চাচা এমন একটা সন্তান জন্ম দেন, আপনি মারা গেলে আপনার জানাজা করতে পারে। এমন একটা সন্তান জন্ম দেন, আপনি মারা গেলে আপনার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়তে পারে। এমন একটা সন্তান জন্ম দেন, আপনি মারা গেলে আপনার সন্তান যাতে আপনার মৃত্যুর সময় আপনার সামনে বসিয়া আল্লাহর কোরআন পড়তে পারে। কথা বলেন ঠিক কিনা? তোমরা এমন সন্তান জন্ম দিবেন, কয়দিন পরে বৃদ্ধাশ্রমে রাখবো। কথা কয় না কেন? এমন সন্তান জন্ম দিবেন, কয়দিন পরে বৃদ্ধাশ্রমে রাখবে। বাদান, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়। এই দুনিয়ায় আমিও থাকবো না, আপনিও থাকবেন না। এই যে সভাপতি, এই যে প্রধান অতিথি, আরো যেই সমস্ত ভাইরা আছেন, বলেন তো দেখি আমরা কি চিরদিন বাঁচতে পারবো? জোরে বলেন পারবো? আমি জানি না কার পিছনে জানি মালিকুল মউত দাঁড়ায় আছে। ভাইরে, হয়তো এখান থেকে যাওয়ার পরে তুমিও মারা যাইতে পারো, আমিও মারা যাইতে পারি। আজকের এই ওয়াজটা আপনার আমার জীবনের শেষ হইতে পারে। হায়াতের মালিককে? জোরে বলে হায়াতের মালিককে? তাহলে কিসের তাকব্বরি করো? আর কতদিন বাঁকা পথে চললে মুরব্বী আপনার অন্তর ঠান্ডা হবে? এই কলিজার টুকরা যুবক, আর কতদিন কোরআন থেকে দূরে থাকলে তোমার অন্তর ঠান্ডা হবে? এই কলিজার টুকরা মা, আর কতদিন কোরআনের পথ থেকে বাঁকা পথে চললে তোমার অন্তর ঠান্ডা হবে? মৃত্যু মালিকুল মউত সকলের সাথে সঙ্গে সঙ্গে ঘুরে, শুধুমাত্র আল্লাহর হুকুম হতে দেরি হবে। মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবা? জোরে বলেন পারবা? বাঁকা পথ ওই পথ যেই বান্দা বান্দি আল্লাহর কোরআন থেকে দূরে আছে, ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ। কথা বলেন ঠিক কিনা? যেই বান্দা বান্দি মসজিদ থেকে দূরে থাকে, ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ। কথা বলেন ঠিক কিনা? যে বান্দা বান্দি অর্থ থাকতে হজ যাকাত থেকে দূরে থাকে, যেই বান্দা বান্দি পর্দা থেকে দূরে থাকে, পিতামাতার সঙ্গে নাফরমানি করে, আল্লাহর এই জমিনে আল্লাহর ইকামতের দিন থেকে দূরে থাকে, যেই বান্দা বান্দি সুদ খায়, ঘুষ খায়, গাঞ্জা খায়, মদ খায়, ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ। একমাত্র আল্লাহর কোরআনের পথটা হইল জান্নাতের পথ। কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআনের পথে থাকতে গেলে হামলা মামলা জেল জুলুম নির্যাতন আসতেই পারে। কথা কয় না কেন? জোরে বলেন ঠিক কিনা? আর এই কোরআনের পথে থেকেছে আপনার আমার জানের জান, পরাণের পরাণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনের পথে থেকেছেন সাহাবায়ে কেরাম, এই কোরআনের পথে থেকেছেন তাবে, এই কোরআনের পথে থেকেছেন আইম্মায়ে মুস্তাহিদ, এই কোরআনের পথে থেকেছেন উলামায়ে কেরাম। শুধু তাই নয়, এই কোরআনের পথে থাকার কারণে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে জীবন দিতে হয়েছে। এই কোরআনুল কারীমের পথে থাকার কারণে এরপরে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে জীবন দিতে হয়েছে। এই কোরআনের পথে থাকতে গিয়ে কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবের জীবন দিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই কোরআন মানতে গিয়ে উলামায়ে কেরাম কারাগারে ছিল। আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা, সাখাওয়াত হোসেন রাজি, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, জুনায়েদ আল হাবিব, এরপরে রফিকুল ইসলাম মাদানী, এরপরে মুফতি হারুন ইদহার, এরপরে গুনবী সাহেব কারাগারে ছিল। কিন্তু আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা কোরআনের জন্য আপনারা আমাদেরকে হামলা দিয়েছেন, মামলা দিয়েছেন, আমরা রাগ করি নাই, কারণ আমরা নবীওয়ালা কাজ করতেছি, করেই যাব। আমরা কারো চোখ রাঙানি পছন্দ করব? যারা বলেন করব। কিন্তু একটা জিনিস মনে করে রাখবেন, উত্তরবঙ্গের মুসলমান যারা এই বাংলার দেশ থেকে কোরআন নামক বাতিটা, মসজিদ নামক গম্বুজটা, মাদ্রাসা নামক আলোটা বন্ধ করতে চাইবে, তারা নিজেরাই বন্ধ হয়ে যাবে, কোনদিন বন্ধ করতে পারবে? জোরে বলেন পারবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনের জন্য নবীরা জীবন দিছে, মার খাইছে, জেল খাটছে, নির্যাতন সহ্য করছে, নবী চলে গেছে, সাহাবাই কেরাম চলে গেছে, তাবি ওলামাই কেরামও খাটতেছে। এই জন্য মনে করে রাখবেন, আগামীতে যেই দলের যেই নেতা হন না কেন, ওলামাই কেরামদেরকে মসজিদের সঙ্গে, মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত করে চলবেন, আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজ যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছেন, বলেন তো দেখি, এই যেই সমস্ত আলেম, মামুনুল হক, আমির হামজা, সাখাওয়াত হোসেন রাজি, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, যেই সমস্ত মাজলুম আলেমদেরকে কারাগারে বন্দী ছিল, এদের দোষ কি?
এরা কি জিনাখোর? জোরে কয় না। টাকা চুরি করছে, ডাকাতি করছে, লুচ্চামু করছে, কথা কয় না। গরু চুরি করছে, খুন করছে, বোমা ফাটাইছে। এদের দোষ একটাই, এরা উম্মত গুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা করেছে। কথা বলেন ঠিক কিনা? আর এই উম্মত গুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেছে নবী, সাহাবায়ে কেরাম, তাবে তাবি, আইম্মায়ে মুজতাহিদ, উলামায়ে কেরাম। কারণ রাম বাম চ্যাটার্জি মুখার্জির দালালেরা জানে এই দুনিয়ার জমিনে উলামায়ে কেরাম থাকলে উম্মতের মাঝে মদ বেচা যাবে, গাঁজা বেচা যাবে, হিরোইন বেচা যাবে না। আপনারা গরু ছাগল চিনেননি বাবা? গরু ছাগল চিনেন? এখন তো আর রাখাল নাই, রাখাল তো চিনবেন না। আগের যুগে গরু ছাগল চড়াইতে রাখাল ছিল। কি ছিল বাবা? আওয়াজ করতে হবে, কি ছিল? আপনাদের সঙ্গে কি আমার কি কোনো গ্যাঞ্জাম আছে নাকি? তো কথা কইতে চাল, কথা কয় নাকি? আমি আবার মগা মানুষের লোক কথা কইতে পারি না। দেখবেন যেটা কোরআন মাহফিলে এসে যেটা আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে, হক কথার পক্ষে আওয়াজ দিব না, ওইটা কিন্তু মুসলমান, ওইটা মুনাফিক। ওলামায়ে কেরাম হযরত কথা কন না কেন আপনারা? ঠিক আছে না? যেটা কোরআন হাদিসে আইসা কোরআনের সঠিক কথার পক্ষে আওয়াজ দিব, ওটা মুনাফিক, ওটা শয়তান, ওই কোনোদিন কইতো না, ওই সবসময় গোলালু। কথা কয় না কেন? আমার বেড়া রাখাল চিনেন আপনারা? রাখাল চিনেন? আমার বেড়ে দেখবেন রাখাল যতক্ষণ পর্যন্ত গরু ছাগলের কাছে থাকে, এই গরু ছাগল কিন্তু নিরাপদ থাকে। কথা কয় না কেন? আর রাখাল যখনই গরু ছাগলের কাছ থেকে দূরে চলে যায়, দেখবেন হক করে একটা শিয়াল এসে একটা বকরির দৌড় দিছে জঙ্গলে। কথা বলেন ঠিক কিনা? এই উম্মতের উলামায়ে কেরাম হইতেছে উম্মতের জন্য রাখাল। আপনারা যতই ষড়যন্ত্র করেন না কেন, এই দেশে উলামায়ে কেরাম জিন্দা থাকতে তোমাদের কোন ষড়যন্ত্র সফল হতে দিব না, দিব না, দিব না, দিব না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আবার অনেকে কই আইতাম, কথা কয় না। অনেকে কি কয়? আইতাম, আসতেছি, কথা কয় না। বুবু আইবা, বুবু আইবা গ, আইসা বুবু তুমি ক্ষমতা পাইবা না। না, রাগ করতেছেন আপনার, বুঝ না, দোয়া করে দিই। হ্যাঁ, রাগ করতেছেন? না না, থাক থাক থাক, আর কইতাম না। বলবো বলবো বুবু আইবা, বুবু আইবা গ, আইয়া বুবু তুমি ক্ষমতা পাইবা না। কথা কয় না, কথা কয় না। বুবু আইবা, বুবু আইবা গ, আইয়া বুবু তুমি ক্ষমতা পাইবা না। কোথায় গেছে কাউয়া কাদের, বিপদে আছে দরবেজ গ, হাউন আঙ্কেল আদি সামনে আসে না। বুবু আইবা, বুবু আইবা গ, আইসা বুবু তুমি ক্ষমতা পাইবা না। কারণ এই দেশটা মুসলমানের দেশ। এই দেশের প্রত্যেকটা গ্রামের মসজিদ দেখলে বোঝা যায় মুসলমানদের দেশ। এই দেশের প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা শহর, প্রত্যেকটা রাস্তার মোড়ে মসজিদ দেখলে বোঝা যায় এই দেশটা মুসলমানদের দেশ। এই দেশে ইসলামের বিরুদ্ধে যা কিছু করবা তোমরা টিকতে পারবা না, পারবা না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বলেন তো দেখি আপনার আমার রবকে। আর একবার বলেন কে? এই দেখবেন যে কোনটা হাত উঠাই না ওটা ওই গ্রুপের লোক। কে বলেন কে? জোরে বলেন কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাই এই থাক, লাগতো না, জান তো, সরো 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 সরো, হাত ছড়াও, সময় নেই। এই হাত নামান। এই যুবক কারা কারা আছে একটু হাতটা উঠাতো ভাই। যুবক 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 যুবক, সবই তো যুবক, হাত নামান দেখে। এবার বিয়া করেন নাই কেডা কেডা? হাত তোলো ভাইয়া। বিয়া যারা করো নাই, হ্যাঁ উঠাও উঠাও। বিয়া যারা করো না উঠাই। এই বিয়া যারা করো নাই তোমরা যুবক একটু তাকবীর দিয়ে আল্লাহকে সাক্ষী দিবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার তোমরা নামা। এবার যারা বিয়া করছেন এরা একটু হাতটা উঠান তো, যারা বিয়া করছে। হ্যাঁ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার,
হাত নামান। বলেন তো দেখি, একটা পরিবারের ভিতরে বাপ আর বেটা একসাথে রোজগার করে যদি এক জায়গায় জড়ো করে আর এক জায়গা থেকে খরচ হয়, বলেন তো দেখি ওই সংসারের উন্নতি হয় না অবনতি হয়? জোরে বলেন, উন্নতি হয় না অবনতি হয়? মুসলমান ভাইরা, এখন বাপ সন্তান আপনারা হাতে হাত রেখে দুইটা হাত উঁচু করে আল্লাহকে সাক্ষী দেন, আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, কোন নাস্তিক মুরতাদদের বাংলাদেশ নয়। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? সকলে দুটা হাত উঁচু করে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন তো দেখি বাঁকা পথ সোজা পথ কোন পথ? জোরা বলেন সোজা পথ কোন পথ? জোরা বলেন সোজা পথ কোন পথ? এই কোরআনের পথে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। জোরা বলেন ইনশাআল্লাহ। বাস আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন কার কিতাব? যারা বলেন কার কিতাব? এই কোরআন দামি না কম দামি? কেমন দামি জানেননি? আমি যে এই কোরআনের আয়াত তেলাওয়াত করব, আপনি যে শুনবেন, আমি যে বলবো, আল্লাহ তাআলা উভয়ের আমল নামার ভিতরে 10টি করে নেকি দেয়। তাহলে এই কোরআন শুনলে আল্লাহু আকবার আসতে হবে না জোরে হবে? আর একবার বলেন, আসতে হবে না জোরে হবে? দেখি কেমন জোরে বলতে পারে। وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। কিন্তু বান্দারে, আজকে তুমি কোন দুনিয়া পাইয়া আমি আসমানের মালিক আল্লাহর পথ তুমি ভুলিয়া গেলা? কেন বান্দা তুমি বাঁকা পথে চললা? কেন বান্দা বান্দি তুমি কোরআন থেকে দূরে গেলা? কেন বান্দা বান্দি তুমি মসজিদের পথ থেকে সরে গেলা? কেন বান্দা বান্দি তুমি হজের পথ থেকে চলে গেলা? কেন বান্দা বান্দি তুমি রোজার পথ থেকে চলে গেলা? কেন বান্দা বান্দি তুমি সুদ খাও, ঘুষ খাও, তুমি জেনা করো? কেন তুমি তোমার পিতা মাতার সঙ্গে নাফরমানি করো? কেন বান্দা আমি আল্লাহর এই জমিনে কিয়ামতের দিন থেকে বান্দা তুমি দূরে থাকো? তোমার ওই পথটা হইল বাঁকা পথ, ওই পথটা তোমাকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে, একটু আওয়াজ করে বলবেন, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? আরেকবার বলেন, তিনি কে? আমার আল্লাহ রহমান খলাকুল ইনসান, তিনি দয়া কইরা মায়া কইরা আপনাকে আমাকে সৃষ্টি করছে। আপনি আমি ইনসান। আল্লামাহুল বায়ান, এই তো বাদান কথা বলতেছে, এই কথা বলার শক্তি দিছে আমার আল্লাহ। আলাম নাজআলনাহু আইনাইন ওয়া নিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ,
মানুষ, তোমার চোখ দিছি, কান দিছি, নাক দিছি, জবান দিছি, এত সুন্দর সুরত দিছি, এত কিছু দেওয়ার পর কেন আমি আল্লাহর সঙ্গে বান্দা তুমি নাফরমানি করো? এই বান্দা এই কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে, শোনার কারণে আমি আল্লাহ অন্তরের জগ, আমি আল্লাহ মোরসাখানা উঠায় দিব। 3 নাম্বার হইল বাদান রে, অনেক যুবক ভাই আছো গো, মুরব্বী বাবা আছেন, রাগ করবেন না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা কথা বলবো। বলেন তো দেখি, রাত্রি 12টা 1টা 2টার দিকে যুবকদের ফোনে মিস কল আসে কি আসে না? জোরে বলেন, আসে কি আসে না? দেখবেন ফোনটা আসার পরে ফোন ব্যাক দিয়ে যদি দেখে একটা বেডি জোয়ান যুবতী, 1 দিন কথা, 2 দিন কথা, 5 দিন 10 দিন 1 মাস পরে ডাক দিয়ে কই, জান আমি তোমার ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আবার এই ক্যান্সার বর্তমান সমাজে আমাদের কিছু বিবাহিত ভাইদের কাছেও ধরছে, ঘরের মধ্যে বউ থুইয়া এই শীতের মধ্যে রাস্তায় দিয়ে ডাক দেখো, জান আমি তোমাকে ছাড়া বাঁচবই না, আই লাভ ইউ। জান আমি কিন্তু বিয়ে করি নাই, আমার কিন্তু কিচ্ছু নাই, খালি তুমি আছো। কিন্তু খবর নিয়ে দেখবেন ঘরের মধ্যে 5টা সন্তান। কথা কয় না কেন? পরকীয়ার মধ্যে যুক্ত আছে। আর যাই হোক ভাই, আমি আর ওইদিক যাবো না, গেলে গোপন কথা ফাঁস হয়ে যাবা। না না, আমি আর ওইদিক যেতাম না। আমার কথা হইল, এই যে যুবক যুবতীর মধ্যে প্রেম ভালোবাসা পয়দা হলো, কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? আওয়াজ করেন, কম না বেশি বলার কারণে? আমার মেয়েরা, কথা বেশি বলার কারণে যদি যুবক যুবতীর মধ্যে প্রেম পয়দা হয়, ভালোবাসা পয়দা হয়, মহাব্বত পয়দা হয়, আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করলে, বেশি শুনলে কি আল্লাহর সাথে মহাব্বত হবে না? আর একবার বলেন, হবে না? আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। আল্লাহ বলেন, ওই বান্দা, ওই বান্দি আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর ওলি। জানি না আজকে কোন মায়ের সন্তান, কোন মায়ের সন্তান, এদের মা বাবাদের কত বড় ভাগ্যবান, যেই মা বাবার সন্তানের অর্থের টাকা, যেই মা বাবার সন্তানের পরিশ্রমে আজকে এই জায়গায় কোরআনুল কারীমের ফ্যাক্টরি তৈরি হয়েছে। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওই মা বাবার সন্তানদেরকে আল্লাহর বন্ধু বানায়। জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। আচ্ছা বলেন তো দেখি, যারা আল্লাহর বন্ধু হবে, আল্লাহ যদি এদেরকে কোনোদিন কোনো পুরস্কার দেয়, পুরস্কারটা দামি হবে না কম দামি হবে? আর একবার বলেন, দামি না কম দামি? কেমন দামি? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ সবচেয়ে দামি পুরস্কার জান্নাতুল ফিরদাউস দিয়ে ধন্য করব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। এই জন্য বলবা, এই বদরগঞ্জের মুসলমান, এক কসিয়া হাত বাবা, আপনাদেরকে বলি, এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখেন, কোরআনকে মহাব্বত করেন, ভালোবাসেন। আপনার সন্তানকে আপনি আর্মি বানাবেন, পুলিশ বানাবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন। এই দেশে আর্মির দরকার, পুলিশের দরকার, ডাক্তারের দরকার, এমপির দরকার, কিন্তু কোরআনের হাফেজেরও, যারা বলেন কোরআনের হাফেজেরও দরকার। কারণ আপনার সন্তানকে যদি প্রাথমিক অবস্থায় হাফেজ বানাইতে পারেন, ওই সন্তান এমপি হওয়ার পরে কোনোদিন জনগণের টাকা আত্মসাৎ করবে না। কথা বলেন না কেন? এই দেশে পুলিশের দরকার, আপনার সন্তানকে যদি কোরআনওয়ালা পুলিশ বানান, কোনোদিন ঘুষ খাইতো না। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে যদি ডাক্তার বানান, দেখবেন বর্তমান ডাক্তার তো লিখতেই থাকে গেলে, কথা কয় না, হাই হাই রে, খালি লিখতেই থাকে, টেস্ট টেস্ট। ডাক্তাররা সাথে থাকলে রাগ করতেন না। আমি কিন্তু গোমর জানি, ডাক্তারদের এই গোমর জানি। দেখবেন অসুখ আর একটা, ওটা জানে যে এইটা ওষুধ দিলে হইব, কিন্তু টেস্ট, এই টেস্ট, এই টেস্ট, এই টেস্ট, এই টেস্ট, মানে 100, মানে 100, মানে শতকরা হাজারে মনে হয় 40% ডাক্তার পায়। কত পার্সেন্ট? জোরে বলেন 40%। এই জায়গায় যদি কোরআনওয়ালা ডাক্তার থাকতো, এই রোগের জন্য চেক করতে হতো না, ডাইরেক্ট গেলেই ওষুধ। কথা বলেন না কেন? এক ওষুধে কাজ হবে, এক ওষুধে কি কাজ হবে, দেখবেন আরো 5টা ওষুধ নিচে দিয়ে দেয়। কথা কয় না কেন? এটা গোমর আমরা জানি। এই জন্য কোরআনওয়ালা ডাক্তার যখন হবে, উম্মতের ফায়দাও হবে। কথা বলেন ঠিক কিনা? নতুবা যদি
কোরআন থেকে দূরে থাকেন, দুনিয়াতে খাট্টার বাড়ি আর জুত্তার বাড়ি, হাসরের ময়দানে খাট্টার বাড়ি আর জুত্তার বাড়ি, কোনোদিন আপনি শান্তি পাবেন? জোরে বলেন, শান্তি পাবেন? আমার এলাকার একটা হাজি সাহেব, এক পোলা এক ডাক্তার। এক পোলা কয় ডাক্তার? জোরে বলেন, কয় ডাক্তার? এক ডাক্তার। আল্লাহু আকবার। এই হাজি সাহেব মারা গেছে। বেডা ঢাকায় থেকে আইতেছে জহরের সময় জানাজার নামাজ, জহর যায়, আসর যায়, ঠিক মাগরিবের নামাজের আগ মুহূর্তে আইসে। মাগরিব নামাজ পড়ার পরে একটা মাইক্রোফোন নিয়ে ডাক দিয়ে কই, ভাইরা আমার, আপনারা জানেন আমি ছোটবেলা থেকে এই উত্তরবঙ্গে গৈগ্রাম আমার ভালো লাগে না, ঢাকা শহরে থাকি। আজকে আমার লাখ লাখ টাকা মানে আমার লস হয়ে যাচ্ছে। আর যেহেতু বাবা মারা গেছে, আমি আসতে চাইছিলাম না, না আসলে এলাকার মানুষ আমাকে বাঁকা নজরে দেখবে। ইমাম সাহেব, হুজুর আপনি নামাজ পড়ান। আমরা হুজুররা তো বেতন দিয়ে রাখে, টাকা দিয়ে আনছে, কি আর করতাম, যতক্ষণ চলে ততক্ষণ চলতাম। কথা কয় না কেন? ইমাম সাহেব আল্লাহু আকবার কইছে। এখন এই বেটা করবো কি, মাথায় টুপিও তো নেই। এই পকেটের মধ্যে থেকে একটা রুমাল বাহির করছে। এই রুমাল যখন বাহির করছে, আশেপাশে যেই কজন মানুষ ছিল এরা তো দৌড় দিছে। আমার মনে হয় শয়তানে পর্যন্ত দৌড় দিছে। দেখবেন সারাদিন গায়ের ঘাম মুইচা, নাকের ময়লা মুইচা পকেটের মধ্যে রাখছে। গন্ধ হওয়ার কথা না? কথা কেন গন্ধ হবে না? এই রুমাল একবারে গুচি কুচি হয়ে গেছে গা। এই রুমাল তেরসা কোনা করে দেয়, মাথায় এমন করে দিয়ে দাঁড়া আছে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। চাচা, এমন একটা সন্তান জন্ম দেন, আপনি মারা গেলে আপনার জানাজা করতে পারে। এমন একটা সন্তান জন্ম দেন, আপনি মারা গেলে আপনার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়তে পারে। এমন একটা সন্তান জন্ম দেন, আপনি মারা গেলে আপনার সন্তান যাতে আপনার মৃত্যুর সময় আপনার সামনে বসিয়া আল্লাহর কোরআন পড়তে পারে। কথা বলেন ঠিক কিনা? অথবা এমন সন্তান জন্ম দিবেন, কয়দিন পরে বৃদ্ধাশ্রমে রাখবো। কথা কয় না কেন? এমন সন্তান জন্ম দিবেন, কয়দিন পরে বৃদ্ধাশ্রমে রাখবে। বাদান, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়। এই দুনিয়ায় আমিও থাকবো না, আপনিও থাকবেন না। এই যে সভাপতি, এই যে প্রধান অতিথি, আরো যেই সমস্ত ভাইরা আছেন, বলেন তো দেখি আমরা কি চিরদিন বাঁচতে পারবো? জোরে বলেন, পারবো? আমি জানি না কার পিছনে জানি মালিকুল মউত দাঁড়ায় আছে। ভাইরে, হয়তো এখান থেকে যাওয়ার পরে তুমিও মারা যাইতে পারো, আমিও মারা যাইতে পারি। আজকের এই ওয়াজটা আপনার আমার জীবনের শেষ হইতে পারে। হায়াতের মালিককে? জোরে বলে, হায়াতের মালিককে? তাহলে কিসের তাকব্বরি করো? আর কতদিন বাঁকা পথে চললে মুরব্বী আপনার অন্তর ঠান্ডা হবে? এই কলিজার টুকরা যুবক, আর কতদিন কোরআন থেকে দূরে থাকলে তোমার অন্তর ঠান্ডা হবে? এই কলিজার টুকরা মা, আর কতদিন কোরআনের পথ থেকে বাঁকা পথে চললে তোমার অন্তর ঠান্ডা হবে? মৃত্যু মালিকুল মউত সকলের সাথে মানে সঙ্গে সঙ্গে ঘুরে, শুধুমাত্র আল্লাহর হুকুম হতে দেরি হবে। মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবা? জোরে বলেন, পারবা? আমার ভাইরা, পাকিস্তানের করাচির হযরত হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা। পাকিস্তানের জমিনে একটা 5 তলা বিল্ডিং হইতেছে। কয় তালা? জোরে বলেন, কয় তালা? এই 5 তলার উপর থেকে একজন বিশাল একজন ইঞ্জিনিয়ার 5 তলার উপর থেকে হঠাৎ করে মিস্টেক করে নিচে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ করে নিচে পড়ে গেলে কি মানুষ বাঁচে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু বলেন না আল্লাহু আকবার। কিন্তু 5 তলার উপর থেকে পড়ছে, কিন্তু আল্লাহর বান্দা মরে নাই। সুবহানাল্লাহ বলবেন না? যারা বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। ওই 5 তলার উপর থেকে পড়ছে, মরে নাই, আবার হেঁটে 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 আবার 5 তলায় উঠে গেছে। আস্তে বলেন, আস্তে বলেন, আস্তে বলেন। আবার বেরা আবার হেঁটে হেঁটে কয় তলায় উঠছে? 5 তলায় ওঠার পরে সমস্ত মানুষ তো অবাক, তাই তুমি তো পড়ে গেলে, আমরা জানি তুমি মরে গেছো, তুমি আবার আসছো। এই আল্লাহ যেহেতু তোমার জীবন দিছে, তো আমাদের সকলকে একটু মিষ্টি খাওয়াও। ওই বান্দা খুশিতে আত্মহারা হয়ে বিল্ডিং এর নিচে রাস্তার ওই পারে একটা দোকানে মিষ্টি ক্রয় করে যখন রাস্তা পার হইতে লাগছে, হালকা সাইকেল অথবা মোটরসাইকেল আইসা আল্লাহর বান্দারে যখন ধাক্কা দিছে, আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে এক্সপার্ট ডেট হয়ে গেছে। বলেন, মৃত্যু কি দূরে থাকে? মৃত্যু কাছেই। 5 তলা থেকে মরল, আবার 5 তলাতে উঠলো, মরল না। কিন্তু মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে আসার পথে একটা সাইকেলের ধাক্কায় আল্লাহ দুনিয়ার থেকে চলে গেল। আল্লাহর বান্দা, তুমি আমি চলে গেলাম, তাহলে এই জীবনটা কিসের জন্য রাখছে? এখনো পর্যন্ত সময় আছে। বাজান, এই জায়গায় অনেক বাপ আছেন, অনেক মা আছেন। বলেন তো দেখি, মা বাবা সন্তানের সঙ্গে ঝগড়া হয় কি হয় না? আরেকবার বলেন, হয় কি হয় না?
এই সন্তান রাত্রিবেলা সারাদিন রাগ করে থাকার পরে রাত্রিবেলা যখন ঘরের দরজায় দিয়ে ডাক দেয় মা আব্বা, বলেন তো দেখি এই মায়ের ডাক শুনিয়া কোনো মা কোনো বাবা কি ঘরের দরজা বন্ধ করিয়া থাকতে পারে? আওয়াজ করবেন পারে? আল্লাহ বলেন বান্দা ওই মারে আমি আল্লাহ তৈরি করছি, ওই বাপরে আমি আল্লাহ তৈরি করছি, ওই মা বাবার হালাল মোহাব্বতের মাঝখানে এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তুরি তৈরি করছি। বান্দা তোমার মুখে মা ডাক আমি আল্লাহ দিছি, তো এই ডাকের ভিতরে মধু মায়া মহাব্বত সব কিছু আমি আল্লাহ দিছি। এই বান্দা তুমি যখন রাত্রি 12টা 1টা 2টার দিকে ঘরের দরজায় যায় যখন মারে মা কয়া ডাক দাও, ওই ডাকটাও বাহির করে দিই আমি আল্লাহ, ওই ডাকটা তোমার মা বাবার কানে পৌঁছায় দিই আমি আল্লাহ, ওই ডাকের ভিতরে মধু মায়া মহাব্বত সব কিছু তৈরি করে দিই আমি আল্লাহ। বান্দা তোমার ওই মায়ার ডাক শোনার পরে তোমার মা তোমার বাবা যেমন তোমার উপরে রাগ কইরা ঘরের দরজা বন্ধ করিয়া থাকতে পারে না, সঙ্গে সঙ্গে ওপেন করে দেয়। বান্দা ওই মায়ের চাইতে ওই বাবার চাইতে আমি আল্লাহর কাছে তুই বান্দার প্রতি মহাব্বত বেশি। এই কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা মুরব্বী, কলিজার টুকরা যুবতী বোন, কলিজার টুকরা মা, আপনি আমি কি গুনাহ করছি এই গুনার খবর আপনার আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ জানে না। জানেন কে? আর একবার বলেন কে? আল্লাহ বলেন বান্দা একটা বার আমি মালিকের দরবারে বল না আল্লাহ গুনাহ করছি ভুল করছি, বান্দা তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই রে বাবা। এ মুসলমান, আজকে কোন মাদ্রাসার ময়দানে এসেছেন? কেন আপনি এই কোরআনটাকে নিজে আদর্শ মানবেন না? কেন আপনি এই কোরআনটাকে ভালোবাসবেন না? ও বাজার, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। এ বাজার, এই জন্য একদিন আগে আপনিও যাইতে পারেন, আমিও যাইতে পারি রে বন্ধু, কিন্তু ওই কবরে যাওয়ার আগে ওই বাঁকা পথ ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের পথটা ধরো। আমার আল্লাহ তোমারে আমারে আল্লাহ মাফ করে জান্নাত দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ বুজুর্গদের বাবাজিরা রে, আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনিনুল হিকায়াত নামক একটা কিতাব লিখেছে। এই কিতাবের ভিতরে 5জন নারীর কথা বর্ণনা করছে। এর মধ্যে একজন নারী আল্লাহর বান্দি দুনিয়া থেকে মারা গেছে, ওই বান্দির মা শুধুমাত্র জিন্দা আছে। এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই রে, এমন কোনো বাবা নাই, সন্তান মারা গেলে কোনো মা বাবা চুপ করে বসে থাকতে পারে। মা জননী প্রতিদিন মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া ডাক দিয়ে কই হুজুর বলেন তো দেখি আপনার কাছে এমন কোন আমল আছে কিনা? হুজুর ডাক দিয়ে কই মা গো, ও মা, আমার কাছে তো এমন কোন আমল নাই গো মা, কিন্তু মা গো এই জামানার ভিতরে আল্লাহর একজন বান্দা আছে, বড় একজন আলেম আছে, নাম হইতেছে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, আপনি ওই আল্লাহর বান্দার কাছে চলে যান। এরে বন্ধু, এইবারে বৃদ্ধ মা চলে গেছেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে। হুজুরকে ডাক দিয়ে কই হুজুর গো, হুজুর ডাক দিয়ে কই মা গো, আপনি একজন মহিলা, আপনি কেন আমার বাড়িতে এসেছেন বলেন না? মা ধরে ডাক দিয়ে কই হুজুর, আমি এমন একজন হতভাগা মহিলা, এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, এই দুনিয়ার জমিনে আমার মা নেই, একটাই মাত্র কলিজার টুকরা সন্তান জিন্দা ছিল, ওই সন্তান মারা গেছে। ওগো হুজুর,
হুজুর আমি মা কি পারি আমার সন্তানকে ছাড়া থাকতে? হুজুর গো আজ কয়েকদিন হয়ে গেল আমি আমার সন্তানকে দেখি নাই। হুজুর আপনার কাছে এসেছি, এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার মাইয়ার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে? হুজুর ডাক দিয়ে কই মা গো আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? মা জননী ডাক দিয়ে কই হুজুর জি 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 আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ডাক দিয়ে কই মা গো আপনি প্রতিদিন সালাতুল হাজতে 2 রাকাত নামাজ আদায় করবেন এশার নামাজের পরে এবং আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। আপনি যখন ঘুমাইবেন ডেনকাত হয়ে ঘুমাইবেন, নবীর উপরে দরুদ পড়বেন। আমার মালিক আমার আল্লাহ আপনার দোয়া আর এই চোখের পানি যদি কবুল করে, আমার আল্লাহ আপনার সন্তানের সঙ্গে আপনার সাক্ষাৎ করায় দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ বদরগঞ্জের যুবক বন্ধু, এ কুনিদার টুকরা বাবা, কেউ যদি চলিয়া যাইতে চাই তাইলে তারে জার্মানি যাইতে দিবা বাদান, কেউ কাউরে আটকাইবেন না রে বন্ধ। কিন্তু আমি আবার এখানে একটা কথা বলি, বাড়িতে যে কি করবেন, হয়তো বা আপনি ঘুমায়া যাবেন, হয়তো বা আপনি মোবাইল টিপবেন, টেলিভিশন দেখবেন, কিন্তু একটা বার কি খেয়াল করছে এই দিনটা আজকে আপনার আমার জীবনের শেষ দিন হইতে পারে। হায়াত থাকলে জিন্দা হইতে পারি গো, না থাকলে না হইতে পারি বাজান। জীবনের কিন্তু গ্যারান্টি নাই রে বন্ধু। এসেছেন আল্লাহর কোরআনের পক্ষে, নবীর পক্ষে, কেন আপনি শয়তানের পক্ষে চলে যাবেন? আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন ওয়ামাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যেই বান্দা বান্দি আমি আল্লাহর কোরআনের পক্ষে থাকে এদের পরিচালক আমি আল্লাহ। যারা এই কোরআনুল কারীমের কাছ থেকে মুখটা ফিরায় নেয় এদের পরিচালক আমি আল্লাহ নয়, এদের পরিচালক হইতেছে ইবলিস শয়তান। বলেন তো দেখি আমরা যারা কোরআন শোনার জন্য এসেছি আমাদের পরিচালক কে? আরেকবার বলেন কে? মুসলমান বন্ধু, এইবার মা জননী বাড়িতে যাইয়া প্রতিদিন আমল করতে আসে। কয়েক সপ্তাহ যখন অতীত হয়ে গেল, একদিন রাত্রিবেলা মা জননী ঘুমের ভিতরে মা জননী স্বপ্নে দেখে কলিজার টুকরা সন্তান ডাক দিয়ে কই মা গো ও মা আমি এই কবরের আযাব সহ্য করতে পারি না গো মা। এক কলিজার টুকরো কুজুর বাবার রে, এক কুচুর খাট মা বোনেরা, এক কুচুর খাটের বাবাজিরা, আমি জানি না রে এই ময়দানে কার জানি কলিজার টুকরা ছেলে সন্তান নাই, কার জানি কলিজার টুকরা কন্যা সন্তান নাই, কার সন্তান জানি ওই কবরে ঘুমিয়ে আছে, কার সন্তান জানি কার মেয়ে জানি ওই কবরে ঘুমিয়ে আছে, কার ছেলে জানি ওই কবরে ঘুমিয়ে আছে, কার মা জানি কবরে আছে রে, কার বাবা জানি ওই কবরে আছে, কার ছেলে সন্তান ডাক দিয়ে কই মা গো আমি এই কবরে আযাব সহ্য করতে পারি না, কার মেয়ের সন্তান জানি ডাক দিয়ে কই মা আমি এই কবরে আযাব সহ্য করতে পারি না, কার বাবা জানি ডাক দিয়ে কই বেটা এই কবরে আযাব সহ্য করতে পারি না, কার মা জানি ডাক দিয়ে কই বেটা এই কবরের আযাব আমি সহ্য করতে পারি না। ওই মা বাবা সন্তানের জন্য কোন কোন মা বাবা কোন কোন সন্তান দোয়া কইরা বাড়িতে যাবেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি নজর কইরা দেখো। পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, নাফরমান সন্তানগুলি উঠাই নাই। ওগো মালিক আল্লাহ গো তুমি এই হাতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। মুসলমান বন্ধু এইবারে স্বপ্নের ভিতরে ডাক দিয়ে কই মা গো, মা সন্তানকে ডাক দিয়ে কই বাবা গো তুমি এমন করে কান্দো কেন? ডাক দিয়ে কই মা গো
আমার কবরে জাহান্নামের আগুন জ্বলে গো মা। সন্তানের এই চিত্র দেখিয়া ওই মার ঠিক থাকতে পারে নাই। এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই, সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, খোরা হোক, চোর হোক, ডাকাত হোক, লুচ্চা হোক, বদমাইশ হোক, ওই সন্তান যদি বিপদে পড়ে দুনিয়ার কোনো মা কোনো বাবা কোনোদিন সহ্য করতে পারে না। এইবারে মা জননী রাত্রিবেলা ঘুম থেকে উঠিয়া কূপের পাড়ে গেছে, কূপের পাড়ে দাইয়া একটা বালতি অথবা লোটা নিছে, নেওয়ার পর ওই কবরের মধ্যে পানি ডালে আর চিৎকার করে ডাক দিয়ে কই কে গো আসনি, আমার কলিজার টুকরা সন্তানের কবরে আগুন জ্বলতেছে। এলাকার হাজার হাজার মানুষ উপস্থিত হইয়া ডাক দিয়ে কই মাগো আপনি কেন এই কবরের মধ্যে পানি ডালতেছেন গো মা? ডাক দিয়ে কই আমার মাইয়া এই কবরের আগুনে জ্বলতেছে। ডাক দিয়ে কই মাগো তাইলে আপনি এটা স্বপ্ন দেখছেন, এটা বাস্তব হইতে পারে না। ডাক দিয়ে কই মাগো এটা হয়তো বা আপনি স্বপ্নে দেখছেন। মা ডাক দিয়ে কই বাবা গো আমি মা স্বপ্নে দেখছি এটাই সত্য, আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলে। এইবার এই মা জননী রাত বেলা 12 থেকে 13 কিলোমিটার রাস্তা দূরে 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 দৌড়াইয়া দৌড়াইয়া এই মা জননী হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে গেছে। ডাক দিয়ে কই হুজুর, হুজুর ঘুম থেকে উঠিয়া ডাক দিয়ে কই মাগো আপনি রাত্রি বেলা আমার বাড়িতে কেন আইছে? এরপর আপনার পুরো শরীর বিধা। হুজুর ডাক দিয়ে কই মাগো, মা জননী ডাক দিয়ে কই হুজুর এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই, সন্তান যদি বিপদে পড়ে কোন মা কোন বাবা সহ্য করতে পারে? ওগো হুজুর আমার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, আমি মা কি সহ্য করতে পারি? হুজুর বলেন বলেন আমার কাছে আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার মাইয়ার কবরটা জান্নাত বানায় দিবে? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা দেখবেন মা বাবা বিপদে পড়লে সন্তান কিন্তু আর মা বাবার খোঁজ খবর নেয়, জোরে বলেন নেয় না। বর্তমান সমাজে মা বাবা সন্তানকে ইঞ্জিনিয়ার বানায়, ডাক্তার বানায়, সন্তান বিয়া করার পরে মা বাবারে সালাম দেয় না, কিন্তু শ্বশুর শাশুড়ি সকালবেলা আব্বা আসসালামু আলাইকুম কথা কন, আব্বারা কথা বলেন কথা বলেন। দুপুরবেলা একবার আম্মা আসসালামু আলাইকুম কথা কই না, কিন্তু বাড়িতে বৃদ্ধ মা বাবা অসুস্থ একটাবার বলে না যে মা আপনি খাইছেন কি খান নাই, আব্বা আপনি খাইছেন কি খান নাই, আল্লাহু আকবার, কিন্তু শ্বশুর শাশুড়ির খবর নাই। মা বাবা যদিও কই বেটা রে তোর বাপ অসুস্থ রংপুর মেডিকেলে লইতে হইব, ডাক দে কই টিয়া নাই কথা কয় না। অথচ ওই মা বাবা রিক্সা চালায়, ভ্যান চালায়, ডাক্তারি করে, মাস্টারি করে, চাকরি করে সন্তানকে মানুষের মতন মানুষ বানাইছে, কোনোদিন টাকা চালে খালি হাতে ফেরত দেয় না। কিন্তু মা বাবা বৃদ্ধ বয়সে টাকা চাইলে সন্তান কই টিয়া নাই কথা কয় না। আছে না বাজান, আছে না আছে না? আমার ভাইরা আবার মানে আবার আরেক গ্রুপ আছে, দেখবেন মা বাবা সন্তানকে সরকারি চাকরি দেওয়ার জন্য, এখন তো সরকারি চাকরি অনেক দাম, 20 লাখ 25 লাখ কথা কয় না। আগে 8 লাখ 10 লাখ হয়েছে, কিন্তু কথা কয় না। আগে 1 বিঘা জমি বেচে 8 লাখ টাকা হয় নাই। এমনও মা এমনও বাবা 10 কাঠা জমি আছে ওইটাই বেচছে, সন্তানদের আর্মি বানাইছে, পুলিশ বানাইছে, বিডিআর বানাইছে। কয়েক বছর যাওয়ার পরে একদিন চাকরি থেকে ছুটি লইয়া বাড়িতে আইছে, আইসা ঘরের তে কলিং বেল দিছে, টং টং। বউ দরজা খুলছে, খোলার পরে স্বামীরে সালাম দিয়া দূর দিয়ে যায় বিছানার উপর শুইয়া একটা কোল বালিশ আছে, এই কোল বালিশ নিয়ে ওয়াল যে সাইডটা আছে ইটের ওয়াল, ওই দিকে মাথা দিয়া রঙের কান্দা কান্দেছে কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? এখন স্বামী যেহেতু চাকরির থেকে আইছে, ডাক দেখ এই কি হয়েছে? যুবকরা কথা কও না কেন ভাইয়া? আমার ভাইরা আমার বন্ধুগণ, এখন স্বামী তো ডাক দেখ এই জান তোমার কি হয়েছে? করো
মস্কিন কি হয়েছে কয় তোমার মার বাপের সাথে ভাত খাইতাম না। কথা কয় না, কথা কয় না। দেখবেন রাতের বেলা ঘরের মধ্যে এই ষড়যন্ত্রই হয়। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা এখন ডাক দেখো, শোন আমার বাপ মা তো আমার কষ্ট করে এই চাকরি দিছে, আমি আমার মা বাপরে ছাড়তে পারতাম না। কই ছাড়তে পারবি না? কই না। কই আমার বাবা 10 লাখ টাকা দিছে, টাকা দে। পালসার গাড়ি একটা চাবি দিছে, ওই চাবিটা আমার দে। সকালবেলা উঠে আমি বাপের বাড়ি যাইতাম। এখন এই হিজরা মরদ ডাক দেখো, তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, বাবার মারে ভাত দিতাম না। কথা কয় না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহর কোরআন বলেন অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হুকুম, আমি আল্লাহ এবং আমার নবীর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার খেদমত করো, পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মোহাব্বত করো। আল্লাহ বলেন দুনিয়াতে যেই সন্তান পিতামাতাকে খুশি করতে পারবে আমি আল্লাহও তার উপরে খুশি। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে যেই সন্তান পিতামাতাকে খুশি করতে পারবে আমার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে আমি নবী তারে সুপারিশ করে জান্নাতে লইতাম। আর যে বান্দা, যেই বান্দি মা বাবার সঙ্গে নাফরমানি করবে আমি নবী কোনোদিন কইতাম না এটা আমার উম্মত। নাউজুবিল্লাহ কইবেন না? আজকে ওই মা বাবারে অনেকেই কষ্ট দেন, অনেকে ওই মা বাবার সঙ্গে নাফরমানি করেন, কিন্তু মনে রাখবেন দুনিয়াও তোমার জন্য জাহান্নাম, আখিরাতটাও তোমার জন্য জাহান্নাম। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক যুবক আছেন। ভাইয়া বলেন তো দেখি, আমরা অনেক সময় অনেক আলেমদের কাছে দোয়া চাই কি চাই না? জনে বলেন চাই কি চাই না? ডাক দেখো হুজুর একটু দোয়া করেন, এই যেমন প্রধান অতিথি সাহেব হুজুর একটু দোয়া করেন, সভাপতি সাহেব দোয়া করেন। অনেক যুবক আছে ফোন দেখো হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যাতে আর্মি বানায়, পুলিশ বানায়, র্যাব বানায়, বিডিআর বানায়। দোয়া চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আমার মেয়েরা, আলেমরা দোয়া করলে দোয়া কবুল হয়, কিন্তু আলেমদের দোয়ার আগে 2 জন ব্যক্তির দোয়া কবুল হয়। এই জায়গায় অনেক ওলামা হজরত আছেন, কলিজার টুকরা যুবক আছো, যুবতী আছো, মুরব্বী আছো, মা আছেন, শুনে নেন, শুনে নেন। আলেমদের দোয়ার আগে 2 জন ব্যক্তির দোয়া কবুল হয়। একজন হইল মা আর একজন হইল বাবা। এই কোরআন মাথায় নিয়ে বলতেছি, যদি কোনো মা আর বাবা আপনার আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে, ওই মা বাবা হাত তুলতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে। জোরে বলেন করবে। এই কলিজার টুকরা যুবক, এই বদরগঞ্জের ভাইয়া, এই কচুয়ার হাত বাবাদিরা, এই যুবক বন্ধু, তুমি আর্মি হবা, পুলিশ হবা, বিডিআর হবা, র্যাব হবা। আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বলতেছি, আজকে রাত্রিবেলা ওই মা আর বাবার কাছে দোয়া চাইবা, আল্লাহর কসম ওই মা আর বাবা আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি করবে না। আজকে ওই মারে তুমি কষ্ট দিছো, ওই বাপরে তুমি কষ্ট দিছো, আল্লাহর কসম তোমার জন্য দুনিয়াও হারাম, আখিরাতটাও হারাম। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। কারণ পিতা মাতা যখন আল্লাহর কাছে দোয়া করে, পিতা মাতার দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করে নেয়। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, অনেক যুবক আছেন গো, অনেক কুনিদার টুকরা মুরব্বী এসেছেন। জানি না কোন মুরব্বী আপনার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছে, কোন যুবক ভাইয়া তুমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছো। শুনে নাও, শুনে নাও, এই দুনিয়াতে যার মা আছে, এই দুনিয়ার ভিতরে যার বাবা আছে, এর মতন সুখী, এর মতন ধনী, এর মতন ভাগ্যবান আর কেউ নাই। এই দুনিয়ার জমিনে মা যার নাই রে, বাপ যার নাই রে, এর মতন দুঃখী, এর মতন অসহায় আর কেউ নাই রে বন্ধু। বন্ধু, এই দুনিয়ার জমিনে খালা বলো, ফুপু বলো, দাদা বলো, দাদি বলো, ও বাদান, মা বাবার মতন কেউ নয়। মুড়ি বলো, চিরা বলো, ভাতের মতন নয়। খালা বলো, ফুপু বলো, মা বাবার মতন কেউ নয় রে বাবা। এরা বন্ধু, তুমি কোন মায়ের কষ্ট দিছ? খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি থেকে নকল করে জামানার বড় আলেম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে বর্ণনা করেছে। এরে যুবক, মোবাইল থাকলে রেকর্ড করে নে রে ভাইয়া। আমি চলে যাওয়ার পর এই বয়ানটি তুমি তোমার বালিশের কানে লাগায়া শুনবা। হেদায়েতের মালিক আমরা হুজুর নয়, কিন্তু যুবক রে
আমি আবু রাইহান তোর পা ধরে বলতেছি রে যুবক, তুই মা বাবার খেদমত করবি, আল্লাহ তোরে কোনোদিন বেইজ্জতি করবে না রে যুবক ভাইয়া। তুই যা চাইবি আল্লাহ তোরে তাই দিবে রে যুবক। এরে যুবক, আর মা বাবারে যদি তুই কষ্ট দিস কোনোদিন তুই শান্তি পাবি না। আল্লাহর নবীর একজন সাহাবী মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছিলেন। এরা বন্ধু, আল্লাহর নবী ওই সাহাবীর বাড়িতে গেছে, ওই সাহাবীর চেহারার দিকে নজর কইরা দেখি সাহাবীর জবান কেমন জানি বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আলকামার মা কই? ডাক দিয়ে কই, পাশের ঘরেতে। পাশের ঘরে যাইয়া দেখি রে মা জননী সন্তানের জন্য কানতে কানতে পাগলের বেশে হইয়া গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা তুমি তোমার সন্তানকে মাফ করিয়ে দিও গো মা। মা জননী কোনো কথা বলে না। আল্লাহর নবী আমার আলকামার কাছে আইছে, আলকামার চেহারা দেখিয়া আমার নবীও কান্দি। নবীদের কান্না দেখিয়া সাহাবীরাও ডুকরে ডুকরে কান্দে। এ বন্ধু, এক পর্যায়ে জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো আপনি কেন কান্দেন গো নবীজি বলেন না? আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল আমার আলকামার জবান কেমন জানি বন্ধ হয়ে গেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, হুজুর আপনার আলকামায় আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল ঘটনা বুঝলাম না, জলদি করে বলে দাও। জিবরাইল ডাক দিয়ে কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আপনার আলকামা আল্লাহর হুকুম মানত, নবীর সুন্নত তরিকায় চলতো, কিন্তু নবী গো আপনার আলকামা মার কথা ভালো মতন শুনতো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরে জলদি করে আলকামার মায়ের কাছে চলো। আল্লাহর নবী দ্বিতীয়বার গেছে, ডাক দিয়ে কই, মা তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো মা, আমার আল্লাহ আমার আলকামারে জাহান্নামে দিবে। মাগো আমি নবী জিন্দা থাকতে আমার সাহাবী যদি জাহান্নামে যায় আমি আমার আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। মা জননী কোনো কথাই বলে না। এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে তোমরা জলদি করে খড়ি আনো, আগুন জ্বালায়া দাও। আমি নবীজি নিজ হাতে আমার সাহাবীরে দুনিয়ার আগুনে জ্বলাইব। মা জননী ডাক দিয়ে কই, হুজুর আলকামাই আমার সন্তান, আপনি কেন আমার সন্তানকে আপনি আগুনের মধ্যে জ্বালাইবেন? আল্লাহর নবী ডাক দিয়ে কই, মাগো তাইলে আপনি কেন সন্তানের উপর রাগ করে আছেন গো মা? মা জননী ডাক দিয়ে কই, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি কইমু গো নবীজি দুঃখের কথা। এই সন্তানের জন্য আমি মা বালিশের কাঁথার দূরে দূরে টানছি, বিছানার চাদর দূরে দূরে টানছি। নবী গো এই সন্তানের জন্য আমি মা কতই না রক্তক্ষরণ করছি। এই সন্তান দুনিয়াতে আসার পরে সন্তানের বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমি মা এই সন্তানকে বড় করতে লাইগা মানুষের বাড়িতে কামলা দিছি। আরে বদরগঞ্জের বাবা দিনা, এই কচুরঘাটের মা বোনেরা, এই ময়দানে এমন যুবক আসরি জানি না কার জানি কুলিদার টুকুরা মা নাই, কার জানি কুলিদার টুকুরা বাবা নাই। কে গো তুমি বাড়িতে যাইবা, বাড়িতে যাইয়া আমি গুনাহগার আবু রাইহানের মতন আব্বারে আব্বা কইয়া তুই ডাকতে পারবি না। আরে যুবক বন্ধু কোন মাইরে তুই ভুলিয়ে গেছ, কোন মায়ের কথা তোর মনে পড়ে না, কোন বাবার কথা তোর মনে পড়ে না? এরা যুবক কোন মাইরে তুই কষ্ট দিই। ও বন্ধু আমি আমার কথাই বলি রে ভাইয়া,
এই তো গত কয়েক মাস আগের একটা ঘটনা। কয়েকদিন সফর শেষ করে বাড়িতে গেছি, ঘুমাইছি। সকাল 10টার দিকে ঘুম থেকে উঠিয়া আমি ব্রাশ করতে করতে বাড়ির উঠানে ঘোরাফেরা করতেছি। হঠাৎ করে আমার একটা ভাতিজা, 5-6 বছর বয়স ভাতিজার, ও বাজার আমার ভাতিজা আমারে ডাক দিয়ে কই, চাচা আপনি আবার কবে যাবেন গো কাকু? আমি বলি বেটা কেন, কি হয়েছে রে বেটা? ওই আমাদেরকে জিনিস কিনে দিবানি। আমি বলো চলো চলো দোকানে যাব। দোকানে জিনিস কিনে দেওয়ার পর দোকান থেকে যখন আবার বাড়ির গেটে আসতেছি, আমার ওই ছোট্ট ভাতিজা আমারে ডাক দিয়ে কই, চাচু আপনারে একটা কথা কইতাম, শুনবেননি? আমি বললাম বাবা কি কথা বলো না। ডাক দিয়ে কই, চাচু আমি তো দাদির সঙ্গে থাকি। অবা চাচু রাত্রি যখন গভীর দাদি ঘুমাইতে পারে না, ঘরের লাইট জ্বালায়া দাদি বৈশা থাকে আর কান্দে। হে বাবা আমি দূরে ঘুরি ঘুরি আমি ফ্রেশ হওয়ার পরে আমি আমার মায়ের কাছে নিয়ে বসলাম। আমি মা আমারে খাবার দিয়েছে, আমি আর খাবার খেলাম না। আমি আমার মারে ডাক দিয়ে কইলাম, মারি সত্যি করে একটা কথা বলবি, এই কথা যদি না বলিস আমি কিন্তু খাবো না। আমার মা ডাক দিয়ে কই, বেটা রে তোর কাছে তো কোনোদিন কোনো কথা গোপন রাখি নাই। আমি ডাক দিয়ে কইলাম, মা গো তুই নাকি রাত্রিবেলা ঘুমাস নাই? আমার মা তুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কই, আল্লাহ ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার মা ডাক দিয়ে কই, বেটা কি তোর এই কথা বলছে, জলদি করিয়া বল। আমি আমার মারে ধরে ধরলাম, মা কিন্তু তুই রাত্রিবেলা ঘুমাস নাই, বল 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 তোর কি কিছু হয়েছে নাকি? আমার মাই আমার জড়ায় ধরিয়া ডাক দিয়ে কই, বেটা রে কি বলবো দুঃখের কথা। কোন মায়ের যদি 4টা-5টা সন্তান হয়, এই 4টা-5টা সন্তানের মধ্যে একটা সন্তান যদি বাড়িতে না আসে, ওই মা বাবা কোনোদিন ভালো মতন ঘুমাইতে পারে না। আর আপদরগঞ্জের বাবারা, আরে কলিজার টুকরো চুপ, মা বাবা জিন্দা আছে, ওই মা বাবারে মোহাব্বত কর, ভালোবাস। আল্লাহ তোরে টাকাওয়ালা বানাইবে, আল্লাহ তোরে ধনী বানায় দিবে, আল্লাহ তোরে সরকারি চাকরি দিবে, আল্লাহ তোরে ডাক্তার বানাইবে, ইঞ্জিনিয়ার বানাইবে, আল্লাহ তোরে এমপি বানাইবে, মন্ত্রী বানাইবে। আরে বন্ধু এইবারে মা জননী ডাক দিয়ে কই, নবী গো এই সন্তানের জন্য আমি মা মানুষের বাড়িতে বাড়িতে কামলা দিছি, মানুষ যতটুকু খাবার আমারে দিছে ওই খাবারটা আমি নিজে খাই নাই, সন্তানকে খাওয়াইছি। রাত্রি যখন গভীর হইছি আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আমি মা নিজের পেটে পাথর বান্ধায় রাত্রি পার করছি গো নবীজি। হুজুর গো আজকে সন্তান বড় হয়েছে, আমি মার কথা ভালো মতন শুনে নাই। আল্লাহ নবী ডাক দিয়ে কই, মা এই জন্য আমার আল্লাহ আপনার সন্তানের উপর নারাজ হয়ে গেছে। আপনি মা যদি মাফ না করেন আমার আল্লাহ মাফ করবে না। ওই মা জনের ডাক দিয়ে কই, হুজুর গো আমি বললে কি মাফ করবে? আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো আপনি 2টা হাত উঁচু করে আল্লাহর কাছে বলেন না। কিতাবের লেখক লিখে, মা 2টো হাত উঁচু করিয়া ডাক দিয়ে কই, মালিক আল্লাহ। এই কলিজার টুকরা মুরব্বী যুবক একটু ডাক দে না, বল না আল্লাহ। হয় নাই দে না ডাক দে না ডাক দে না আল্লাহ। যুবক রে রাত্রিবেলা হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, একমাত্র আমার আল্লাহর গুনাহ মাফের দোকান খোলা। আরেকবার মায়া কইরা ডাক দে না, বল না আল্লাহ। আরেকবার ডাক দে না, বল আল্লাহ। এরা মুরব্বী, আমি আবার এই গান কোরআন খাতে রাইখা বলিয়া গেলাম যে বান্দা বান্দির জবানে আল্লাহ আল্লাহ শব্দ বলতে ভালো লাগতেছে, আল্লাহ তোরে জান্নাতের পথে কবুল করতেছে। এই মা জননী ডাক দিয়ে কই, আল্লাহ
আমার সন্তানের প্রতি খুশি রে আল্লাহ। আল্লাহ তুমি আমার সন্তানের প্রতি খুশি হইয়া দাও। মা বলতে দেরি আমার আল্লাহ মায়ের দোয়া কবুল করিয়া সন্তানের জবান থেকে কালেমা বাহির করতে দেরি করে না। মুসলমান বন্ধুরে, এই মা জননী কার যে দুনিয়ার জমিনে নেই রে, কার যে বাবা দুনিয়ার জমিনে নাই। দেখো 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 এই কোরআন দ্বারা কেমন করিয়ে কবরটা আল্লাহ জান্নাত বানায়া দেয়। ও বাজার নাম মনে আছে কিনা জানি না, আল্লাহর বান্দি গভীর রাত্রে হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে ডাক দিয়ে কই হুজুর সন্তান বিপদে থাকলে আমি মা কি সহ্য করতে পারি? ও গো হুজুর বলেন এমন কোন আমল আছে কিনা বলেন না যে আমলটা করলে আল্লাহ তাআলা আমার মাইয়ার কবরে আযাবকে maaf করবে। হুজুর ডাক দিয়ে কই মা দুইটা আমল আপনি করলে হয়তোবা আল্লাহ কবুলের যে ওসিলায় আল্লাহ কবরে আযাব maaf করতে পারে, কিন্তু মাগো আপনি আমলটি করতে পারবেন কিনা বলেন না? ডাক দিয়ে কই হুজুর আমি মা আর বাবার যতই কষ্ট হোক না কেন আমাদের সন্তানকে কোনোদিন দুঃখে থাকতে দিব না। আজকে এই ময়দানে অনেক বাবা অনেক ভাইয়া অনেক মুরব্বী এসেছে। বাদানরে একদিন আপনিও ছোট্ট ছিলাম আমিও ছোট্ট ছিলাম, ওই মা বাবা আপনারে আমারে রেখা ফজরের নামাজ পড়ার জন্য ওযু বানাইছে। ওই দিন আপনি আমি ওয়া ওয়া করে কাঁদছি, মা ফজর পড়ে নাই জোহর পড়ে নাই, বাবা তোমার আমার টাকা জোগাড় করার জন্য এই বাদান এই এলাকার ভিতরে রিক্সা চালাইছে ভ্যান চালাইছে। ও বাদান রিক্সা ভ্যান চালাইতে যাইয়া বাবা নামাজ পড়ে নাই, ব্যবসা করতে যাইয়া বাবা নামাজ পড়ে নাই, চাকরি করতে যাইয়া বাবা নামাজ পড়ে নাই। ওলামাদের জিজ্ঞেস করবেন এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না কার মা জানি নামাজ কাদা করে কবরে গেছে, কার বাবা জানি নামাজ কাদা কইরা কবরে গেছে, কার বাবা জানি ডাক দিয়ে কই বেটা তুই দুনিয়ার জমিনে বড় করতে দেয়া নামাজ কাদা করেছি, কার মা জানি ডাক দিয়ে কই বেটা তোর প্রস্তাব পায়খানা না পাকির কারণে আমি মায়ের নামাজ কাদা হয়ে গেছে। আজকে কবরে আযাব সহ্য করতে পারি না, এই কবরের সাপ বিচ্ছুর ধ্বংস সহ্য করতে পারি না। আমি মা বাবার জন্য দোয়া কর, ওই মা বাবার জন্য কোন কোন নেককার সন্তান দোয়া করতে রাজি? দুই হাত উঠিয়া আল্লাহর কোরআনকে দেখায় দাও। আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ নাফরমান সন্তানগুলি চলিয়া গেছে চলিয়া যাবে, আল্লাহ নেককার সন্তানগুলো যাবে না। ওগো আল্লাহ তুমি এই সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন আমিন।